কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবা, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আরশের নিচে জায়গা পাবা না, সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে, আল্লাহ মাফ করিয়া দাও। রওয়ায়াতের মধ্যে আসছে সূর্যের গরমে নাফরমান ঘামাইতে 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 কাউর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে, কাউর ঘাম মাজা পরিমাণ হবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি মুসলমান না হয়ে ওঠো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। যদি কিয়ামতের ময়দানে গুনাহ মাফ না করে ওঠো, ফেরেশতারা নাফরমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হয়ে যাবে। এ বেনমাজি বাবারা, তুমি খেয়াল করিয়া দেখো, আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন, যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো, তোমার চেহারা একেবারে কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। যারা হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে শুয়ারের সুরাত ধারণ করবে। আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে। যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। যারা জাকাত দিবে না, জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে। সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কিনিয়া বসা। হঠাৎ তিনি আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে ৭০ বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। যখনই জাহান্নামের উপর থেকে নাফরমানকে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, ৭০ বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে। জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। চেহারাটা নূরের আলোকিত হয়ে যাবে। ডাইনে বামে চারিদিকে শুধু নূর আর নূর থাকবে। ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালাল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তাবিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু। যারা জিকির আজকার করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন সবার জাত সবুজ ইয়াকুতের পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দাখিল করাবার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে প্রশ্ন করো, আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারা আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলায় ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে কোন রওয়ায়াত আছে ৪০,০০০, কোন রওয়ায়াত আছে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে এই বেয়াকুব কোথাকার, অসভ্য। এক রওয়ায়াতে আসছে ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে ৭০,০০০। ৭০,০০০ বছর কাটিয়া যাবে, জান্নাতে আর কোনো হুঁশ থাকবে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো? ৩০ বছর, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ বছর। আর যদি মাওলাকে একবার দেখিয়া ফেলো, সেখানে কাটিয়া যাবে ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বাজার সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রবৃত্ত হয়ে গেছে।
সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ তো দূরের কথা, মুসলমানরা পর্যন্ত ইসলাম সম্পর্কে ওয়াকিফাল না, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না। যারা জানি পরিপূর্ণ ইসলাম সম্পর্কে অনেকে জানি না। একদল কি ইসলামকে অস্বীকার করছে, আর একদল ইসলামকে আংশিক মানছে, আর সামান্য কিছু মানুষ ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করতেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে এই আয়াতের দ্বারাই বোঝা যায় কিছু মানুষ আংশিক আছে, কিছু মানুষ নাই, কিছু মানুষ পূর্ণ আছে। কি কথা ঠিক না? উদখুলু আমরের আসল উজুব, প্রবেশ করো নির্দেশ, অবশ্যই তোমাকে করতে হবে। এমন না যে করলে করলাম, না করলে না করলাম, ঢুকলে ঢুকলাম, না ঢুকলে না ঢুকলাম, এটা হবে না। উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পূর্ণ, আংশিক না। এক ব্যক্তি ঘরের মধ্যে এক পাও দিছে আর এক পা বাহিরে, লোকটা বাহিরে না ভিতরে? যদি গোটা শরীর ভিতরে তো ভিতরে, গোটা শরীর বাহিরে তো বাহিরে। ফিস-সিলমি কাফা পূর্ণ। এখানে আমার ছাত্র বাবারা আছেন, জ্ঞানী মানুষগুলি আছেন, আমার টুপিটা পরিষ্কার, যদি এখানে কলমের নিপের পরিমাণও দাগ থাকে তাহলে পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার? যদি কলমের নিপের পরিমাণও যদি দাগ থাকে তাহলে পূর্ণতা নাই, অপূর্ণ। যখন আমার টুপির মধ্যে কলমের নিপের পরিমাণও কোনো ময়লা না থাকবে তখন পূর্ণ পরিষ্কার। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যদি প্রশ্ন করে ভাই তোমার নাম কি, বলে আমার নাম সেন্টু, এরকম নাম নাই। যদি দ্বিতীয় প্রশ্ন করি তুই মুসলমান না হিন্দু, কারণ আমি তো সন্দেহ করতেছি তুমি মুসলমান না, কারণ তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাই নাই। তোমার নাম কি আব্দুর রহমান, লোকটা কে ভাই? মুসলমান। তোমার নাম কি কেন্টু, বলেন তো কে বলেন? তোমার নাম কি মিন্টু, বলেন নাম কি? মুসলমান না হিন্দু? বুঝা যায় না। ও মা তোমার নাম কি? কাল আমার নাম শাপলা, আর নাম রীতা, কি বুঝলেন? যদি বলি ফাতেমা, আয়েশা, খাদিজা, তার মানে হলো রেন্টু, কিন্টু, ফিন্টু এই নামের মধ্যে ইসলামের পরিচয় নাই। কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়েশা, খাদিজার মধ্যে তা তোমার নাম যে কিন্টু ফিন্টু রাখছো, নিশ্চয়ই তুমি মুসলমান নাম রাখতে, মুসলমান নাম রাখতে পারো নাই, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ কি বলছেন? পূর্ণ। তোমার নাম শুনলেই যেন বুঝে এই ব্যক্তি মুসলমান, কিন্তু তোমার নাম শুনলে বুঝা যায় না, কাজে তুমি নামের মধ্যে ইসলাম রাখতে পারো নাই, ইসলাম অনুযায়ী নাম সাজাতে পারো নাই।
আমার মাথা দেখলে মনে হয় কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হবে তুমি কি, তার মানে মাথার মধ্যে ইসলাম। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আমার অনেক বাবাদের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান, তার মানে কথা বলেন চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে, বন্ধুর মধ্যে, বাবার মধ্যে, মায়ের মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, ইবাদতের মধ্যে। আল্লাহ কি বলছিলেন? পূর্ণ। তোমাদের সব জায়গায় ছিদ্র, সব জায়গায় ছিদ্র, সব জায়গায় ঘা, নামের মধ্যে ঘা, মাথার মধ্যে ঘা, চেহারার মধ্যে ঘা, তোমার পোশাকের মধ্যে ঘা, কোন জায়গায় তো ইসলাম নেই। এত সব ফাঁকা, ফাঁকা জোকা। যদি একজন আলেমকে প্রশ্ন করে ভাই এত কিছু হয়ে যাইতেছে, সব দেশ তছনছ হয়ে যাইতেছে, সেকুলাররা দখল করতেছে, বলে ভাই আমি তো বড় ইবাদত নিয়ে ব্যস্ত আছি, আমি তো বহুত বড় ইবাদতের মধ্যে আসি। আসলে ইবাদত শব্দের অর্থ তিনি বোঝে নাই, সমস্যা এখানে। তাকদিম তাখির সম্পর্কে জানে না। ইউনাব্বাল ইনসানু ইয়াউমাইজিন বিমা কদ্দামা আখার। তাকদিম তাখির সম্পর্কে বোঝা নাই আর জানা নাই। তাকদিম তাখির বুঝেন তো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকদিম তাখির সম্পর্কে প্রশ্ন করবেন। এই কথাটা খুব ভালো মতো বুঝেন। কি সম্পর্কে প্রশ্ন করবেন? আগে এবং পরে সম্পর্কে। আগে এবং পরের সম্পর্কে প্রশ্ন করো। তুমি এই কাজটা আগে করলা কেন, এই কাজটা পরে করলা কেন? এই কাজটা তো আগে হওয়ার কথা ছিল, এই কাজটা তো পরে হওয়ার কথা ছিল। তুমি পরের কাজ আগে করছো, আগের কাজ পরে করছো, এই সম্পর্কেও জিজ্ঞাসিত হবেন। খুব ভালো মতো বুঝেন তো, তাকদিম তাখির করার কারণে, আগে পিছে করার কারণে ফরজিয়াত নষ্ট হয়ে যায়, কাজটা বাতিল হয়ে যায়, কাজটা ধ্বংস হয়ে যায়। নামাজ কি ভাই? কি আপনার সন্দেহ আছে নাকি? একসাথে নামাজের মধ্যে রুকু করা কি? নামাজ মধ্যে সাজদা করা কি? কিন্তু এক ব্যক্তি রুকুর আগে সাজদা করছে, সাজদার পরে রুকু করছে, নামাজ ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কেন? দুইটা তো ফরজ। রুকু ফরজ, সাজদা অসুবিধা কি? সে একটু রুকুর আগে সেজদা করছে, সেজদার আগে রুকু করছে, সমস্যা কি? কিসের কারণে? তাকদিম তাখির করার কারণে। দুটিও ফরজ, দুইটা কাজই ফরজিয়াত আদায় করছে, কিন্তু তাকদিম তাখির করার কারণে আমলটা বাতিল। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তুমি যে কাজগুলি করো আলেমরা, এটা ভালো কাজ, ফরজিয়াত কাজ, কিন্তু যখন বাতিলের মোকাবেলা করতে হবে তখন নফল পড়া, অন্য কাজ করা ফরজিয়াত তরক হয়ে যায়। বুঝতে হবে, এটা তুমি বোঝো নাই। নফল পড়া ভালো, কিন্তু পুরা জিহাদ লাগছে, যুদ্ধ লাগছে, বাতিলের মোকাবেলার সময় অংশগ্রহণ করছে, তখন তুমি বসে বসে জিকির করতে আসো আর এককালে নামাজ পড়তে আসো, খুব ধ্যানের। এটা তাকদিম তাখির তোমার ঠিক হয় নাই, তুমি ভুল করতেছো। এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আজকে আল্লাহ না করুক, যদি আমার মতো মৌলবী এই 5ই আগস্টের যুদ্ধ অবতীর্ণ না হইতাম, তাই বলেন তো আলেমদের অবস্থা কি হইতো? বলেন তো। ওই যে 71-এর ঘটনা আবার ঘটতো, ওই 71-এর ঘটনা আবারও ঘটতো, আবারও কয় বছর এই অপবাদের মধ্যে থাকতেন। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কেন বুঝবেন না? কেন বুঝবেন না? এতটুকু আকল কেন থাকবে না? আল্লাহ কি বলছিলেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। তোরা কি চিন্তা করস না? তোরা কি দেখোস না? তোদেরকে জ্ঞান নাই, তোদেরকে মেধা নাই? আসলে আমাদের অবস্থা কি আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন সমাজকে পরিবর্তন করার জন্য। আমার নবীর সমাজটা ছিল জাহিলি সমাজ, খুনের সমাজ, অপবাদের সমাজ,
ধর্ষণের সমাজ, চুরির সমাজ, ডাকাতির সমাজ, লুচ্চামির সমাজ, হীন এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই সমাজটাকে পরিবর্তন করে ফেলছেন। সেই অমানুষগুলি মানুষ হয়ে গেছে, সেই কালিযুক্ত মানুষগুলি স্বর্ণতুল্য হয়ে গেছে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একার হাতে নিজের ঔরজ্জা 70টা কন্যা সন্তানকে জাতা কবর দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন সমাজের অবস্থা কি ছিল। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার পরে দাহিয়াতুল কলবির মান এত উচ্চ পর্যায়ে চলে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু অধিকাংশ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরাত ধরে দুনিয়াতে আসতেন। এর জন্য তো নবী দুনিয়াতে আসছেন। অথচ আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না, আমার যুবক বাবাদের খবর রাখি না। আজকে দেশের মধ্যে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলে ভরে গেছে, ইয়াবায় তসনাস হয়ে গেছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের সেই চিন্তাও নাই। আজকে চাঁদা চলতেছে, আজকে জুলুম চলতেছে, অত্যাচার অবিচার চলতেছে। সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে, সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন? এরা আসবে না কেন? এই দায়িত্ব তাদের ছিল, এই কাজটা তো তাদের। এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের, আলেমদের, তোলাবাদের। কেন আসছে না? কেন আসতে পারতেছে না? নিশ্চয়ই কোনো এক জায়গায় গলত আছে, নিশ্চয়ই কোনো এক জায়গায় ভুল আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন, যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন, যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন। অথচ আমরা এলাকায় যাই, এলাকার কেউ আমাকে চিনি না। বহুত বড় বুজুর্গ আপনি, আমরা সাতার বুজুর্গ। যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন, জাতি নিয়ে চিন্তা না করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে এলাকা থেকে যাবেন, যে কওমের থেকে বের হবেন, সেই কওমে গিয়ে সেই কওমবাসীদেরকে হেদায়েত করবেন, রাহনুমাই করবেন, পথ দেখাবেন, মুক্ত করবেন, জাহির সমাজ থেকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন। এর জন্য তো এলেম শিক্ষাগ্রহণ করার জন্য আসছেন। আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলেম শিখছো ওখানেই বসে দাও। বলে ইউযিরু কওমাহু ইযা রাজাউ ইলাইহিম, কওমের কাছে যাও, কওমকে পথ প্রদর্শন করো, কওমকে ডাকো, কওমের সাথে মেলামেশা করো। অথচ তোমার সাথে কওমের কোনো পরিচয় নেই। তুই বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস। আজীব, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কখন করছেন? হিলফুল ফুজুল কি নবুয়তের পরে করছেন? হ্যাঁ, এটা নবুয়তের আগের ঘটনা। কাদের কি করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আগে কেউ কি মুসলমান ছিল? কেউ কি মুমিন ছিল? তো হিলফুল ফুজুল সংস্থাটা করছেন কাদেরকে নিয়ে? মুশরিকদেরকে নিয়ে, কাফেরদেরকে নিয়ে। কেন করছেন? কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই। এক গরিব ব্যক্তি, সে মুশরিক, তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল, আবৃত্তি করতেছিল। এইটা দেখার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানদেরকে, জালেমদেরকে প্রতিহত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন। আপনি কি মুসলিমের মধ্যে রওয়ায়াত দেখেন নাই? নবী আলাইহিস সালাতু বলেছেন, আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে, আমি তাদের সাথে এখনো কাজ করব। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেছেন। আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই, নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই। এই কারণেই আজকে আলেম ওলামাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে, কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ ইহসানের গোলাম, মানুষ ইহসানের গোলাম। আপনি যাকে ইহসান করবেন মানুষ ইহসান ভুলতে পারে না।
এর জন্য আমি তোলাবাদেরকে বলবো, ওলামাদেরকে বলবো, এই সমাজ গড়ার চিন্তা করতে হবে। গাঁজা মুক্ত, মদ মুক্ত, ইয়াবা মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, ইফতিজিং মুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ারা আমার, আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি, সুন্দর একটা দেশ গড়ব। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে না। আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করার চক্রান্ত চলতেছে। ভালো ভালো কথা বলে হক এবং বাতিলকে মিশ্রণ করার যে চক্রান্ত চলতেছে, সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? যাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যদি ইনশাআল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। হককে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে? কি রাজি আছেন ইনশাআল্লাহ? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, আংশিক না, আংশিক না, আংশিক না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। এক জায়গায় বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য জায়গায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও, মওয়াত ইমানের সাথে হবে না, কবরের মধ্যে নাজাত পাবা না, আযাব শুরু হয়ে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে মন। কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে